বিজয় দিবস উদযাপন করবে বাংলাদেশের সেনা। বাংলার বিজয় দিবস পালন করবেন মুক্তিযোদ্ধারা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে টালবাহানার পর মোহাম্মদ ইউনূস তিনি নিজে একেবারেই চান না যে এই বিজয় দিবস খুব জাঁকজমকের সাথে খুব ধুমধাম করে পালিত হোক। এই বিজয় দিবসকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূসের অনেকগুলো সমস্যা আছে। কারণ মোহাম্মদ ইউনূস একদিকে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা রেখেছেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে ছিনিয়ে এনেছিল জয়, সেটা মোহাম্মদ ইউনূস যে পাকিস্তানের দালালি করছে সে কখনোই চায় না। কিন্তু সেনাবাহিনী একেবারে ডেকোরেটেড যারা অফিসার্স রয়েছেন তাদের মধ্যে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। আমরা যে সূত্রের খবর পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট ক্ষোভ মোহাম্মদ ইউনূসকে নিয়ে আছে। মোহাম্মদ ইউনূস যে অপদার্থ এবং মেরুদণ্ডহীন সেইটা বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরাও বুঝছেন, এবং সে কারণে বাংলাদেশ সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ যে মুক্তিযোদ্ধা এবং তার পাশাপাশি বিজয় দিবস উদযাপন হয় ঠিক সেভাবেই এবারও হবে। এবং মৈত্রীর যে সম্পর্ক দুই সেনাবাহিনীর মধ্যে, সেই সেনাবাহিনীর মধ্যে দুই মৈত্রীর সম্পর্ক এবারও থাকবে। আটজন মুক্তিযোদ্ধা তারা ঢাকা থেকে ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন, তারা ল্যান্ড করে গেছেন। তারা ফোর্ট উইলিয়ামসে কাল উপস্থিত থাকবেন, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা, এবং তার পাশাপাশি অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কলকাতা শহর থেকে থাকবেন। এবং তার পাশাপাশি ভারতবর্ষের যারা ৭১-এর যুদ্ধে সামিল হয়েছিল যে সৈনিকরা, অর্থাৎ যে ওয়ার ভেটারানরা ভারতীয় সেনার, সেই ভারতীয় সেনার যে ওয়ার ভেটারানরা তাদের পক্ষ থেকেও ৮ জন প্রতিনিধি তারা ঢাকায় গিয়ে উপস্থিত হয়েছেন, যারা কাল মুক্তিযোদ্ধাদের জন্য যে দিবস এবং যে উদযাপন বাংলাদেশে হবে, ছোট করে হলেও যে উদযাপন হবে সেই উদযাপনের শরিক হবেন। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর ৩ জন সার্ভিং অফিসারও এই মুহূর্তে কলকাতা শহরে এসে পৌঁছেছেন। ইস্টার্ন কমান্ড অর্থাৎ ফোর্ট উইলিয়ামসে যে অনুষ্ঠান হবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর যারা কর্তারা রয়েছেন তারাও থাকবেন। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। বিতর্কিত মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ১৮০ ডিগ্রি ঘুরে বার্তা দিলেন সৌভ্রাতৃত্বের। সংখ্যা এবং জনবিন্যাস নিয়ে রিপাবলিকের প্রশ্নে মেজাজও হারালেন কলকাতার মেয়র। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ভারতে আগামী দিনে সংখ্যাগুরু হবে মুসলিমরা, এমনই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ফিরহাদ হাকিম। ২৪ ঘন্টা কাটতে না কাটতে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একটা মানুষের রক্ত আরেকটা মানুষের কাজে লাগলো, তার অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, আমরা এই ভেদাভেদ নিজেদের মধ্যে রেষারেষি এগুলো আমরা সৃষ্টি। রবিবার চেতলায় রক্তদান শিবিরে এসে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। সুকৌশলে এড়িয়ে গেলেন আমরা ওরার তত্ত্ব। সংখ্যালঘু ও জনবিন্যাস নিয়ে টানা প্রশ্নে মেজাজ হারান রাজ্যের পুরমন্ত্রী। I will not answer anything that bloody BJP is taking communal. I will not answer anything. Do we think sir, they are making it communal? I am an Indian and I will die as an Indian. মেয়রের বক্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলায় বিভাজনের রাজনীতি চলছে, এমনই অভিযোগ বিরোধীদের। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ, সে ফিরহাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক, সবার মাইন্ডসেট, সবার লক্ষ্য এক। এবার হিন্দুদেরকে ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের মতো মার খাবেন, মন্দির জ্বালাবেন, নিজের মেয়েদের ইজ্জত উঠতে দেবেন, নাকি লড়াই করবেন। মেয়র নিজেই বিভ্রান্ত করছেন বাংলার মানুষকে বলে মনে করছে নাগরিক সমাজ। একদিন বিতর্কিত মন্তব্য, আর তার পরের দিন ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া। কাদের উদ্দেশ্যে এই উস্কানি? ঐতিহ্য আছে, পশ্চিমবাংলার যে কালচারাল হিস্ট্রি আছে সেগুলো সব ধ্বংস করে দিতে চাইছেন কলকাতার মেয়র। ওনাকে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এই অবিবেচক কথাবার্তা বলার জন্য। একে তো চলছে বাংলাদেশ, প্রতিবাদের আজ পড়েছে এপার বাংলাতেও। তার উপর এই ধরনের মন্তব্য করে কি এপার বাংলাতেও অশান্তি ছড়ানোর ছক কষা হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।